হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গভর্নমেন্ট অ্যাপ্লাইগুলো আপনি করে থাকবেন, কিন্তু আপনি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে ওখানে যে ছবির যে অপশনগুলো আছে, আপনি ছবিটা কিভাবে বসাবেন, তা আমি আজকে আপনাদেরকে কিভাবে ছবি বসাবেন ওই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সুন্দরভাবে না টেনে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে আর দেরি কোনো, চলুন শুরু করা যাক। পিকচার সাইজ এবং সিগনেচার সাইজ অবশ্যই আমাদেরকে দেখতে হবে। নিয়োগপত্রে ওখানে লেখা আছে কতটুকু বাই কতটুকু দেওয়া হয়েছে। এটার জন্য আমাদেরকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে। আমরা এখন চলে যাব সমাজসেবা অধিদপ্তরে। সমাজসেবা অধিদপ্তরের এখানে দেয়া আছে পিকচার সাইজ, সিগনেচার সাইজ। নোটিশ বোর্ডের এখানে যেভাবে দেয়া আছে ঠিক তদ্রূপ ওইভাবে দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আমি লেখাটাকে একটু জুম করে নিচ্ছি যাতে বোঝা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি সিগনেচারের ক্ষেত্রে ছবি দেওয়া আছে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর দেওয়া আছে 300x80, আর ছবির সাইজ দেওয়া আছে 100 কেবি, কম হলে সমস্যা নাই, মানে সর্বোচ্চ। আর স্বাক্ষরের সাইজ এবং কেবি যতটুকু লোড, 60 কেবি, এর কম হলে সমস্যা নাই, তবে 60 কেবির উপরে দেওয়া যাবে না। আবার সব নিয়োগের ক্ষেত্রে যে এরকম থাকে এরকমটা না। আপনাকে অবশ্যই আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন সেখানে সুন্দর করে লেখা থাকবে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে দিতে হবে। আমি আমার সুবিধার্থে আমি আমার ছবি এবং সিগনেচার আমি আগে তুলে নিয়েছি, আপনারা চাইলে তুলে নিতে পারেন। আমাদের এখন সাইজ দেখা শেষ। আমরা এখন কিভাবে সাইজগুলো করব, জন্য আমরা এখন একটি গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। আমি যত কম সময়ের মধ্যে আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারি, তা আমি আমার সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে একটি সাদা কাগজে আগে আমি সিগনেচার দিয়ে রেডি করে রেখেছি, এবং আমার একটি রঙিন ছবি আমি ছবি তুলে সাইজ করে রেখেছি। কিভাবে এগুলো আমরা সাইজ করব তা আমি এখন চলে যাব একটি গুগল ক্রোম ব্রাউজারে। যে কোনো ব্রাউজারও ইউজ করতে পারেন বা গুগলও আপনি প্রবেশ করতে পারেন। আচ্ছা, আমি গুগলে গিয়ে আমি লিখব পিক সাইজ, পিআই, এই যে পিক সাইজ দিলে চলে আসবে। এখানে পিক সাইজ দিলে যে এখানে চলে আসছে রিসাইজ, এখানে আমরা যাব। এখানে গেলে এখানে দেখবেন আপলোড অপশন আছে। আচ্ছা, এখানে আমরা এখন এই যে আমাদের এই যে মাল্টিপ্লেক্সে আমরা মিডিয়াপ্লেক্সে যাব। ওই যে আমি আমার মোবাইল দিয়ে ছবি তুলেছিলাম এবং স্বাক্ষর সাদা কাগজে তুলেছিলাম, সেগুলোকে এখন আমাকে খুঁজে বের করতে হবে। আমি আমার ছবিটি পেয়ে গেছি এবং আপলোড দিয়ে দিয়েছি। আমাকে আপলোড দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। হচ্ছে আমার ছবিটা আপলোড হওয়া কমপ্লিট। তারপর এই যে এখানে আমার দেওয়া আছে 50% স্মলার, আমি এখানে দিয়ে দিব কাস্টম সাইজ। আচ্ছা, আমি কাস্টম সাইজ দিয়ে দিলাম। তারপর আমার এই যে এখানে উইথ আমার এখানে দিতে হবে 300, তারপর হাইট দিতে হবে 300। আচ্ছা, আর পিক্সেল এখানে যেটা দেওয়া আছে পিক্সেল সিধে থাক, সমস্যা নাই। তারপর এইদিকে তেমন পরিবর্তনের কিছু না, এখানে যা দেওয়া আছে ওইভাবে থাক, এখানে এগুলো চেঞ্জের দরকার নাই। এই যে জিপিএস দিতে হবে, বেটারও দিতে পারেন, আপনি গুডও দিতে পারেন, সমস্যা না। আছে আমি বেটারে দিলাম। তারপরে এখানে কেবির ক্ষেত্রে আসা আমাকে 100 কেবি দিতে হবে, কারণ আমার ওখানে লেখা আছে 100 কেবি। আচ্ছা, এখন আমার এখানে কাজ শেষ। তারপরে এই যেখানে রিসাইজ মাই পিকচার ক্লিক করব, তারপর এখানে আমার ছবিটা এখানে কাট সাইজ চলে আসবে। আমাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। ছবি অবশ্যই চলে আসছে। এখন আমি এই যে আমার ডিস্কে ছবিটা সেভ করতে হবে। আচ্ছা, এই যে আমি চিপসে মাই ডিস্কে ছবিটা সেভ করলাম। এই যে আমার ছবি সাইজও হয়ে গেছে, আমার ছবি 300x300। তারপরে যখন আমি ছবিটা ওপেন করলাম, এই যে আমার ছবি কিন্তু কাটা শেষ, 100 কেবি হয়ে গেছে আমার ছবি। আচ্ছা, তারপরে এখন আমি ব্যাগে যাব। এখন আমার সিগনেচার নেওয়ার পালা। আচ্ছা, আমার সিগনেচারটা আমি নেই। এই যেখানে কন্টিনিউ টু এডিট পিক, এখানে আমি যাব। এটা হবে এই যে
মিডিয়া থেকে তারপর আমি এখন আমার ছবিটা আমি খুঁজে বের করতে হবে। আমার ছবিটা কোথায় আছে? এই যে সাদা কাগজে আমি সিগনেচারটা নিয়েছিলাম। এই যে আমি সিগনেচারটা আমি নিয়ে নিলাম। এখন এই যে আমার ফুল সিগনেচারটা চলে আসছে। এখন আমাকে যে কাস্টমে এখানে গিয়ে দিতে হবে কাস্টম। তারপরে আমার ওখানে চাইছে কত 300। তারপরে এই যে হাইট এখান দিতে হবে আমার 80। তারপরে যেভাবে আছে এগুলা এখান দিতে হবে 60। আচ্ছা, তারপরে এখন দিতে হবে এই যে টিএম ডান রিসাইজ মাই পিকচার দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে আমাকে, আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এই যেখানে লেখা আছে সেভ টু ডিস্ক। আচ্ছা, আমি এই সেভ টু ডিস্কে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার সাইনটা এখানে সেভ হয়ে গেছে। আমি যেই 300 বা গুণ 80 দিয়েছিলাম ওই সাইজে আমার সিগনেচারটা কাটা হয়ে গেছে। তাইলে এখন আমি এই যে ডাউনলোড অপশনে আসছে, ডাউনলোড অপশনে আমাকে এটা দেখতে হবে ঠিক আছে কিনা। এই যে আমার সিগনেচারও কমপ্লিট। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে গেলে আমরা ওখানে অ্যাপ্লিকেশন ফর্মের ওখানে আমরা কিভাবে ছবিটা আপলোড দিব ওইটা আমরা এখন দেখব। অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে অনেক সময় লাগবে, তাই আপনাদের সুবিধার্থে আমি শর্ট করে নিয়েছি। আমি জাস্ট যেখানে ছবিটা আপলোড দিবেন এবং সিগনেচারটা আপলোড দিবেন আমি ওই জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি। এখন সুন্দর করে আপনারা ওটা দেখবেন। এতক্ষণ আমরা যে ছবি এবং আমাদের স্বাক্ষরগুলো আমরা নিয়েছিলাম সেগুলো এখন আমরা এখানে দিব। এখানে আমাদের স্বাক্ষর এবং ছবি দুইটাই আছে। আমরা প্রথমে ছবি আপলোড দিব। আমার এখানে ছবি চলে আসছে আপলোড দেওয়ার পরে। এখন আমরা আবার সিগনেচারে চলে যাব। তারপর আমরা আমাদের সিগনেচারটি এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সিগনেচারটি এখানে চলে আসছে, দুইটি আমাদের এখানে চলে আসছে। আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ছবি এবং স্বাক্ষর দুইটাই যদি যে অনুযায়ী দেওয়া আছে যে মাপ ওই মাপ অনুযায়ী যদি কাটা না হয় তাহলে আসবে না। আমরা সঠিকভাবে করেছি তাই আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়, তাই আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক উপকার হয় এবং আমাদের অনেক প্রত্যাশিত হয়। আমরা নতুন ভিডিও তৈরি করতে আমরা সাহস পাই। ধন্যবাদ সবাইকে, আর সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।